চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১,৬৪৩ জন। ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতাল থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রামে ডেঙ্গুর যে উদ্বেগজনক হারে বাড়ছে, বিভিন্ন হাসপাতালে আমরা দেখেছি রোগী বাড়ছে। ডাক্তাররা বলছেন এখন এই মুহূর্তে সচেতনতার প্রচুর অভাব রয়েছে। অর্থাৎ থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যাতে বৃষ্টির পানিগুলো কোনোভাবে জমতে না পারে। জনগণকেও সচেতনতার যে একটি কথা ডাক্তাররা জানিয়েছেন। পাশাপাশি যে ডেঙ্গু কর্নারগুলো বিভিন্ন হাসপাতালে খোলা হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি প্রচুর যে মানুষের সচেতনতার সে অভাব রয়েছে। অর্থাৎ ডাক্তাররা মশারি টাঙিয়ে যান, এরপরে রোগীরা কিন্তু আবার খুলে ফেলেন। অর্থাৎ ডেঙ্গু যে রোগী রয়েছে সেই রোগীকে একবার কামড় দেওয়ার পরে সেটা কিন্তু আবার আরেকজনের কামড়ালে সেটি আবার সরাতে পারে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আর আরেকটা জিনিস একটু জানিয়ে রাখি যে এই ডেঙ্গুর এখন যে পরিস্থিতি রয়েছে, অর্থাৎ এই চট্টগ্রামের যে বিভিন্ন হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোর যে ভিড় সেটি কিন্তু লক্ষ্য করতে পেরেছি। বিভিন্ন হাসপাতালে অবশ্য ডেঙ্গুর যে পরীক্ষা সেটি কিন্তু হচ্ছে, এবং যে প্রস্তুতি সেটিও ডাক্তাররা বলেছেন তাদের পর্যাপ্ত প্রস্তুতি সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলে ডেঙ্গু পরিস্থিতি চট্টগ্রামে বাড়ছে। আর সর্বশেষ তথ্য জানিয়ে রাখি, প্রায় ৭৮৭ জনের মতো রোগী চট্টগ্রাম বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং মারা গিয়েছে ১৫ জন। অর্থাৎ চট্টগ্রামের অবস্থা কিন্তু ভালো নয়, এবং অন্যান্য জেলার থেকে চট্টগ্রাম কোনো অংশেই পিছিয়ে নয়, এবং এই রোগীটি উদ্বেগজনক হারে চট্টগ্রামে দেখা দিয়েছে। তো আপাতত সচেতনতার কোনো বিকল্প নাই, এই ধরনের কথাই বলছে চিকিৎসক। তো এই নিয়ে আমার কাছে ডেঙ্গু নিয়ে আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।